দিনের। কি ব্যাপার, একজনও তোমরা মনে করতে পারতেছো না নাকি? হ্যাঁ, পড়ো নাই? কি ব্যাপারটা কি? ক্লাস করো না ঠিকঠাক মতো? ইকুয়েশন অফ কন্টিনিউটির কেউই পড়ো নাই নাকি? খুবই দুঃখজনক, হতাশ হলাম তোমাদের অবস্থা দেখে। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন অফ কন্টিনিউটি মানে ফর্মুলা আর কি। ইকুয়েশন অফ কন্টিনিউটি রো এ ভি, এটা হচ্ছে কনস্ট্যান্ট, যেখানে রো মানে হচ্ছে ডেনসিটি, এখানে অফ ওয়াটার, এই ক্ষেত্রে হচ্ছে এটা ওয়াটার। এ মানে হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, আর এই ভি মানে হচ্ছে স্পিড। স্পিড কার? এখানে হচ্ছে তোমার ওয়াটার, স্পিড অফ ওয়াটার পার্টিকেল, ওয়াটার মলিকুল যেটাই বলো, সেটার স্পিড কত। তাহলে এখানে তুমি একটু খেয়াল করো, তোমাকে রো ওয়ান এ ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু তুমি লিখতে পারবা রো টু এ টু ভি টু, কারণ এই যে রো এ ভি, এই যে জিনিসটা, এই যে তিনটা জিনিসের গুণফল, তিনটা রাশির গুণফল, এই তিনটা জিনিসের গুণফল হচ্ছে ফিক্সড কনস্ট্যান্ট। সেজন্য যদি ডিফারেন্ট রো, ডিফারেন্ট এরিয়া এবং তার জন্য ডিফারেন্ট ভ্যালোসিটি পাও, সেটার যে গুণফল সেটা হবে অন্য একটা সেকশনে, এই সেকশনে এই তিনটার গুণফল যেটা, এই সেকশনটাতেও এই তিনটার গুণফলের মান কি হবে? একই হবে। তো খেয়াল করো, আমাদেরকে এখানে রো এর কোনো মান দেয় নাই, তার মানে আমরা ধরেই নিব যে রোটা হচ্ছে এখানে ফিক্সড, তার মানে রোটা হচ্ছে কি ফিক্সড, ডেনসিটি চেঞ্জ হয় না, এখানে ডেনসিটি যায় এখানে তাই। যেহেতু ডেনসিটির ভ্যালু দেয় নাই, তার মানে আমরা বুঝতেছি যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে সেম দুই পাশে, সো এটা বাদ দিয়ে দাও। তাহলে a1 v1 = a2 v2। তাহলে এখন তুমি বলো দেখি এখানে এরিয়া কত হবে? একটা পাইপের ক্ষেত্রে ক্রস সেকশনাল এরিয়া কিভাবে বের করে? এটা তো একটা বৃত্ত, তাই না? তোমাদেরকে একটা পাইপের মতো কিছুটা দেখাই। এই যে আমার কাছে একটা ওয়াটার ফ্লাক্স আছে, ওয়াটার বোতল আছে, ঠিক আছে? এটা একটা পাইপের মতো, তো এটার ক্রস সেকশনাল এরিয়া দেখতে কেমন? বৃত্তের মতো না? সো এটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, যে পার্টটা, এটা পাইপ, এটা তার ক্রস সেকশনাল এরিয়া। সো দিস ইজ এ সার্কেল। সার্কেলের এরিয়ার ফর্মুলা কি? পাই আর স্কোয়ার, তাই না? সার্কেল এরিয়ার ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার, বা তুমি এটাকে বলতে পারো 1/4 পাই ডি স্কোয়ার। এখানে ডি মানে ডায়ামিটার, 1/4 পাই ডি স্কোয়ার, এভাবে বলতে পারো, তাই না? তাহলে চলো এখানে আমরা লিখি, 1/4 পাই d1 স্কোয়ার, বুঝতে পারছো? v1 = 1/4 পাই d2 স্কোয়ার, বুঝলা কিছু? এটা হচ্ছে এরিয়া। হ্যাঁ, 1/4 কাটা, তাহলে দেখো তো তোমার ডায়ামিটার কত এখানে? 3 সেন্টিমিটার। তাহলে তুমি 3 সেন্টিমিটার বসাও, স্কোয়ার দাও। আমি কিন্তু সেন্টিমিটারকে মিটারে নিব না, এই সেন্টিমিটারকে মিটারে নিব না, কেন? কারণ দুইটাই তো সেন্টিমিটার, তাহলে কাটা চলে যাবে না, তাই আর কনভার্সনের কোনো দরকার নেই। v1 কত দেখো তো? v1 হচ্ছে 7, আর দেখো তো এখানে কত? d2 কত বলো দেখি? 9, 9 এর উপর স্কোয়ার, আর এটা হচ্ছে v2। ওকে, তুমি এটা খেয়াল করো, এটা হচ্ছে 9 টাইমস 7, দেখো 9 টাইমস 7, আর এখানে হচ্ছে কত? 9 × 9, 9 স্কোয়ার মানে কত? 9 × 9, সো 9 9 কাটা, তার মানে হচ্ছে v2 হচ্ছে 7/9 হবে, v2 হচ্ছে 7/9 মিটার পার সেকেন্ড হবে। তাহলে আমি একটু হিসাব করি ক্যালকুলেটরে, আর তুমি তোমার কাছে যদি ক্যালকুলেটর থাকে হিসাব করে দেখো। 7/9, তাই না? 7/9, হ্যাঁ, অ্যান্সার হয় 0.77, এটা হয় কি 0.77 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে তুমি একটু খেয়াল করো, এই ক্রস সেকশনে ভেলোসিটি কত? 7 মিটার পার সেকেন্ড, আর এখানে ক্রস সেকশনটা বেড়ে যায়, তাই হচ্ছে তোমার ভেলোসিটি অনেক কমে যায়। তাহলে তোমরা তো সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়ো, তোমরা জানো যে এই যে পাইপ, একটা হরাইজন্টাল পাইপ, এই হরাইজন্টাল পাইপের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার ক্রস সেকশন যেখানে বড়, সেখানে ওয়াটার মলিকুলার স্পিডগুলো কি হয়? কম। আর যেখানে ক্রস সেকশনটা অনেক ছোট, সেখানে স্পিডটা অনেক বেশি। এটা তোমার জন্য ভবিষ্যতে অনেক কাজে লাগবে, ঠিক আছে? তোমাদের তো ফ্লুইড মেকানিক্স কোর্সও আছে ভবিষ্যতে। এনিওয়ে, আশা করি তুমি